আসসালামু আলাইকুম। রুহানি চিকিৎসালয়ের তরফ থেকে আপনাদের মাঝে চলে এলো এক গুরুত্বপূর্ণ ভিডিও। তো এই ভিডিওটা নিতান্তই কিছু একজন ভাইয়ের অনুরোধে বানানো হচ্ছে। ভিডিওটা যারা দেখবেন সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা ছেড়ে দেখবেন না। আর এমনকি ভিডিওটা যদি কেউ মনে করে যে এই মন্ত্র স্ক্রিনশট মেরে আমি কাজে লাগাবো, তাহলে আপনি ভুল করবেন। কারণ মন্ত্রের মধ্যে দুই একটা কথা আছে যেটা আমি লিখিনি, কারণ ভিডিও যে দেখবে সেই বিদ্যা সম্পূর্ণ পাবে। এখন হতে পারে আপনি কোনো একটা বিষয় স্কিপ করে গেলেন, কিন্তু তারপরে ভিডিওটার মন্ত্রটা আপনার কাজে লাগাতে পারবেন না। ঠিক আছে? তো এখানে দুই একটা বাক্য আমি বলে দেব এবং ভিডিওর চলার পথে এই মন্ত্রটা হচ্ছে দেহবন্ধনের রক্ষাকালী মন্ত্র। কথা বুঝে গেছে? আসলে যারা কবিরাজি লাইনে আছে তাদের উদ্দেশ্যে এই জিনিসটা খুব ভালো কাজ করবে। সাধারণ মানুষ যারা আছে ব্যতিক্রমে সে এটা ব্যবহার করতে পারে, কিন্তু এতে একটু চিন্তাভাবনা করে কাজ করা উচিত, কারণ চাইলেই ব্যবহার করা যায় না। আর এইসব বিষয় যে খুব সহজ এমনটাও না। আর এই যে ভিডিওটা বানানো হচ্ছে এটা একটা ভাইয়ের অনুরোধে এবং রিকোয়েস্টে। সে প্রশ্ন করেছিল যে দাদা আমার একটা প্রবলেম হয়, সে বাইরে থাকে, বাড়িতে গেলে নাকি তার বিভিন্ন ভৌতিক সমস্যা হয়, এমনকি লোক ওকে জাদুটোনা করে ক্ষতি করারও চেষ্টা করে, তার মানসিক অবস্থা খুব একটা খারাপ পর্যায়ে চলে যায়। তো এই ক্ষেত্রে সে যাতে এটা দিয়ে কোনো একটা বিদ্যা দিয়ে যে যেন সে থাকতে পারে, সেইভাবে একটা ওই দেহবন্ধন মন্ত্র চেয়েছিল। এই ভিডিওটার মধ্যে এই মন্ত্র দিয়ে নিজের করা যায় এবং অন্যেরও করে দেওয়া যায়। তো আমি অন্যেরটা বলবো না কিভাবে করতে হয়, আমি নিজেরটাই বলে দেবো, আর সেটাই করবেন। আমার বিদ্যা দিয়ে কাজ করবেন, তারপর কথা বলবেন। কাজ না করে কেউ যদি কোনো কথা বলে, সে অবশ্যই হয়তো সে মূর্খ, না হলে আমি ভিডিও দিচ্ছি আমি মূর্খ। আচ্ছা, যাই হোক। তো কাজ না করে কেউ কোনো মন্তব্য করবেন না। আর এই যে এখন আপনাদের সামনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে মন্ত্রটা, সেটা আমি আপনাদের পড়ে শোনাই, তারপরে আপনাদের আমি বলি। কারণ হতে পারে আমার লেখায় আপনাদের একটু জড়তা হতে পারে, বুঝতেও সমস্যা হতে পারে। তো আপনাদের পড়ে শোনাই, শুনুন। প্রথমে লেখা আছে, বন্ধ কি বন্ধন বিষম করি, বন্ধন সারা গা আমারে রাখিবেন জানি, জয় জগতী মা। সূর্যচন্দ্র রাখিবেন আমায়, রাখিবেন মা বসুমতী, সবার কৃপায় জানি ঘুচিবে আমার দুর্গতি। ব্রহ্মা বিষ্ণু চৌদিকেতে করেন রক্ষা আমারে, রাখিবেন কাউর কামাখ্যা মা। কেমনে এসব হয় বড় কারাজ্ঞে, এসবের মূলে রক্ষাকালীর আজ্ঞে। আসলে এগুলো কোনো বই বাক্য না, এটা হচ্ছে গুরু বাক্য। এবং এমনকি কিছু কথার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মানে ঠিক গ্রাম্য ভাষা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখন আপনাদের মাঝে আমি দেখাই দিই। এই যে এখানে আছে, মন্ত্র পড়লাম, আপনারা বুঝতে পারছেন, এখানে কিন্তু এই মা কথাটা উল্লেখ হবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখানে দেখেন এই যে রখিবেন আমি লিখেছি, কিন্তু এটা কিন্তু রাখিবেন হবে। এই একটা জায়গায়, এই একটা জায়গায়, আর এই একটা জায়গায়। ঠিক আছে? এই তিনটা জায়গায়, আর এই যে একটা জায়গায়, চারটা জায়গায়, এগুলো কিন্তু রাখিবেন উত্তর হবে, রখিবেন না। আশা করি বুঝতে পারছেন। রাখিবেন জানি জগতিমা, যেমন আছে তেমন। আচ্ছা, এবার এই যে সম্পূর্ণ ভেদটা আপনাদের মাঝে ভেঙে দিলাম। এখানে এটা সম্পূর্ণ নিজের কাজের জন্যই দিলাম। ঠিক আছে? আর এই যে এখানে বন্ধ কি লেখা আছে, আপনারা বন্ধ উচ্চারণ করতে পারেন কিংবা বন্ধ উচ্চারণ করতে পারেন, সমস্যা নাই। এই যে এখানে আবার একটা বন্ধন লিখে দিছি। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনাদের মাঝে ক্লিয়ার করলাম। ঠিক আছে? তো যে ভাই চেয়েছিল তার জন্য বলি, আমি তার উপলক্ষে এই ভিডিওটা খাস করে বানালাম এবং সবার উদ্দেশ্যে। আপনাদের এটা দিয়ে কি কি কাজ হবে? প্রথমত হচ্ছে যদি কোনো, এটা কিন্তু পানি পথে কাজ করবে না, এটা অনলি ফর স্থল পথ। কথা বুঝতে পারছেন? আপনি হঠাৎই নদীর উপর দিয়ে পার হয়ে যাচ্ছেন কিংবা পুকুরে নেমে গেছেন আর মন্ত্র পড়ছেন, ভাই মন্ত্র কাজ করবে না। আপনাদের আমি কিন্তু ক্লিয়ার করে বলে দিই।
এটা একমাত্র স্থলপথে কাজ করবে, জঙ্গলে কাজ করবে, আসনে কাজ করবে, এমন মানে আপনার মানে এক কথা পানিতে বাদ দিয়ে এই কাজ করে। আকাশপথেও কিন্তু কাজ করবে না। কথা বুঝতে পারছেন? বন্ধনের অনেক নিয়ম আছে, যারা জানে তারা করে, আর যারা জানে না তারা করে না। তো আমি আপনাদের মাঝে একটাই বন্ধন দিলাম। পরবর্তীতে যে আমি বন্ধন বিদ্যা দিব, রক্ষাকারী মানে শৈলবন্ধ দেহবন্ধন মন্ত্র দিব, এমনটা কিন্তু আশা করা যায় না। কারণ আমি যেটা দিচ্ছি সেটা একেবারে আমার নিতান্তই কাজ করা, এবং আমি আপনাদের মাঝে ওই শত শত বিদ্যা দিয়ে মাথা নষ্ট করবো এমনটা না। একটাই কাজ করবেন, একটা রেজাল্ট পাবেন, 100% কাজ হবে। আর সাধারণ মানুষ ব্যবহার করতে পারে, তবে এর মধ্যে সতর্ক বাক্য আছে, যেহেতু এটা কিন্তু রক্ষাকালী মন্ত্র। আর কোনো জানি অনেকেরই অনেক রকম দ্বিধাবোধ হতে পারে এই বিদ্যা ব্যবহার করতে। যার হবে সে করবে না, যার ভক্তিতে মানে কি শেফা মেলে, বিশ্বাসে শেফা মেলে, আর যদি যার নাই তার নাই। আচ্ছা, এখন বলে দেই, এটা দিয়ে আপনার স্থলপথে কোনো জীবজন্তু, খারাপ দূষিত সাপ, পোকা, ব্যাঙ আপনার কিছুই ক্ষতি করতে পারবে না। এমনকি এটা বন্ধ থাকাকালীন শত্রু আপনার শরীরে বানও অ্যাপ্লাই করতে পারবে না। আর সবচাইতে আরও একটা মূল বিষয়, এই রক্ষা বন্ধনটা কিন্তু যদিও 24 ঘন্টা থাকে, কিন্তু আপনারা যারা মানে যে ব্যবহার করবেন, এটা একান্তই মানে ব্যবহার করার মানে প্রয়োগ করার পর পেশাব পায়খানায় গেলে কিন্তু আবার নতুন করে পড়ে নেওয়াটা উত্তম হবে। কথা বোঝা গেল? আচ্ছা, তো যাই হোক, আপনাদের মাঝে আমি ভেদটা ভেঙে দিলাম। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে তাহলে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার লাস্টে বলে দিই এটা কয়বার পড়তে হবে। এটা দাদা 3বার পড়তে হবে। কথা বোঝা গেছে? অনলি 3 টাইম, 3বার পড়তে হবে। কাজ করবেন, 100% রেজাল্ট পাবেন। আর যে আমার চ্যানেলটি নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। আপনাদের মাঝে আমি সত্য, অনেক বিদ্যা, অনেক বাস্তব চিত্র নিয়ে আসবো, যেটা আপনাদের জীবনে শিক্ষামূলকভাবে অনেক কাজ দিবে। সাধারণ মানুষও এটা জানতে পারে, এমনকি যারা কবিরাজ গুণিন আর কেউ ইত্যাদি আছে তারাও জানতে পারে। আমি বিদ্যা শিক্ষামূলকভাবে দেই। কথা বোঝা গেছে? সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন। আর এই মন্ত্র কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন। এই যে আমার নাম্বার। অনলি হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।